সবাইকে প্রীতি শুভেচ্ছা ও সালাম জানাই। বাংলাদেশের আবহাওয়ার আপডেট দেখতে পাবেন এই চ্যানেলে। সবাই এই চ্যানেলটি দেখবেন এবং নিজেকে আপডেট রাখবেন এবং নিরাপদে রাখবেন। আমরা প্রথমে বৃষ্টি ও বজ্রপাত সম্পর্কে আপনাদের আপডেট দেব। আজ শুক্রবার 10 অক্টোবর সন্ধ্যা 7টার দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনার কিছু অংশ, ময়মনসিংহের কিছু অংশ বৃষ্টিপাত হবে। রাজশাহী এবং রংপুর অনেকটা মেঘমুক্ত থাকবে। আমরা যদি শনিবারের দিকে যাই, শনিবার 1টার দিকে যাই, তাতে খুলনাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বরিশালে হালকা বৃষ্টিপাত হবে। ঢাকায় খুবই হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। সিলেটে গুড়ি গুড়ি হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহে বৃষ্টিপাত হতে পারে কম। রংপুর এবং রাজশাহীর আকাশ পরিষ্কার থাকবে। আমরা যদি 12 তারিখ রোববারে যাই, দুপুরের দিকে খুলনার কিছু অংশে সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর অধিকাংশ এলাকায় হালকা মেঘমুক্ত থাকবে। অধিকাংশ এলাকায় ঢাকা কিছুটা মেঘযুক্ত থাকতে পারে। ময়মনসিংহে আকাশে কিছু মেঘ দেখা যেতে পারে। চিটাগাং কিছুটা মেঘ দেখা যেতে পারে। আমরা যদি রোববার 7টার দিকে যাই, খুলনা এবং বরিশালে বৃষ্টিপাত হবে এবং চট্টগ্রামে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি তাপমাত্রার দিকে তাকাই, রোববারে তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি গড়ে সব বিভাগে। শনিবারে তাপমাত্রা কিছুটা কম থাকবে, 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে কোথাও কোথাও, এর বেশি হবে না। এবং আজ শুক্রবারে তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি 31 ডিগ্রি পর্যন্ত ছিল অধিকাংশ এলাকায়। আমরা এখন বঙ্গোপসাগরের ঢেউ, ওয়েভ বা বায়ুপ্রবাহ সম্বন্ধে আপডেট জানবো। আমরা যদি ঢেউয়ের দিকে তাকাই, ঢেউটা কেমন আছে। খুলনার দিকে 3 ফিটের মতো, কুয়াকাটায় 2 ফিট, ভোলায় 1 ফিট, হাতিয়া 1 ফিট, সন্দ্বীপ 1 ফিট, মহেশখালী 1 ফিট, কক্সবাজারের দিকে 2 ফিট, টেকনাফে 3 ফিট এবং সেন্ট মার্টিনে 3 ফিট 2 ফিট ঢেউয়ের অস্তিত্ব দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই ঢেউ অতটা ভয়ঙ্কর না, স্বাভাবিকই বলা যায়। তাই দ্বীপবাসী সহজেই যাতায়াত করতে পারবেন দ্বীপে। আমরা যদি বায়ু প্রবাহের দিকে যাই, বায়ু প্রবাহ খুলনার উপকূলীয় অঞ্চলে 6 কিলোমিটার, কুয়াকাটা 11 কিলোমিটার, ভোলায় 14 কিলোমিটার, হাতিয়ায় 15 কিলোমিটার, সন্দ্বীপে 15 কিলোমিটার, মহেশখালী এবং কক্সবাজার 18 কিলোমিটার, টেকনাফে 18 কিলোমিটার দেখা যাচ্ছে। তো এই বায়ু প্রবাহটা স্বাভাবিক। তো সবাই নিরাপদে যাতায়াত করতে পারবেন। বঙ্গোপসাগরে ট্রলার এবং মাছ ধরার নৌকাও সহজেই মাছ ধরতে পারবে। পরিশেষে অবশ্যই চ্যানেলটি আপনারা দেখবেন এবং নিজেকে আপডেট এবং নিরাপদ রাখবেন। ধন্যবাদ সবাইকে।